হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল দেখতে পাচ্ছ আমাদের দুজন না আমরা তিনজন আছি এখন সবাই বাড়িতে। তো তিনজন মিলে ঘুম থেকে উঠে এখন ওর সাথে কোকোর সাথে আমরা খেলাধুলো করছি। আসলে সকালবেলা সন্ধ্যাবেলাটা ছাড়া ওর সাথে খেলাধুলো করার সময় পায় না, যেহেতু সংসারের কাজ বাজ এটা ওটা সব কিছুই থাকে, বুঝতেই পারছো সবাই। তো ওর সাথে একটু খেলা করার সময় বের করলে ওর খুব খুশি হয়। তো আর আমি বের করিও, বিকেলবেলাতে ওকে খেলাধুলো করাই। আর এই যে সকালবেলাটা চা টা খেয়ে উঠে এরকম বদমাশিটা রোজ করে। ও বিস্কুটও খাবে, তার সাথে আমার হাতটাকেও খায়। আর ওদিকে ওর পাপা ঘুমোচ্ছে, পাপাটাকেও জাগিয়ে দিয়েছে। পাপা এখনও ওঠেনি, উঠবে এবার, তারপরে অফিসে যাবে। আর ঘরে এসে চলছে, তো ঠান্ডাতে বেশ মজাতেই আছে এখনও। বাইরে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজে, কিন্তু ঘরের ভেতর থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, দিনটা শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে ওকে বিস্কিট টিস্কিট খাইয়ে দিয়েছি, কিন্তু ও ঘরে এসে চললে ঘর থেকে বেরোতে চায় না কিছুতেই। তো এটা সবার ক্ষেত্রে কি হয় আমাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কারণ আমাদেরটা তো এরকম দুষ্টামি করতেই থাকে। তো যাই হোক, তারপরে এদিকে আমি রেডি ফেডি হয়েছি। সম্রাট অফিস যাওয়ার পরে আমি একটু বেরিয়েছিলাম, কারণ আমার একটা খুব অসুবিধা হচ্ছে। তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর মেয়ে মানুষ সংসারের কাজে মানে বাইরে বেরোলে যে সংসারের কাজ করবে না সেটা খুব কমই হয়। আমরা প্রত্যেক মেয়েরাই যখনই বাইরে বেরোই তখন সংসারের কিছু না কিছু জিনিস আমাদের যেগুলো প্রয়োজনীয় হয় আমরা একবারেই সেই কাজটা করতে ভালোবাসি। বিশেষ করে আমি ভালোবাসি। তোমরা কি কেউ ভালোবাসো? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি আমার বেরোলে আমি কিন্তু আমার যা যা প্রয়োজন হয় আমি সেগুলো খালি হাতে আসি না, টুকিটাকি জিনিস যেগুলো দরকার সেগুলো আমি নিয়েই আসি। তো যাই হোক, নিয়ে এসেছি। নিয়ে আসার পরে সেগুলোকে এখন ঢেলে ঢুলে রাখছি, কারণ সেগুলো প্রয়োজনীয় জিনিস ফ্রিজে টিজে রাখতে হবে, সেগুলো কাজের সময় যাতে হাতের কাছে তাড়াতাড়ি পেয়ে যায়, সেই জন্য সেগুলো গুছিয়ে রাখাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর এদিকে ভীষণই গরম, তো আমার হাতের কাছে কোনো গামছা বা টাওয়াল নেই, তো আমি আমার ওড়নাটাকেই কাজে লাগাচ্ছি। কারণ আমি এখন এই সব সমেত পরেই বাথরুমে ঢুকবো স্নানে, কারণ হচ্ছে প্রচণ্ড ঘেমে গেছে। আর বুঝতেই পারছো ঘামের জিনিস কিন্তু এখন আর রাখা যাবে না। শীতকালেও তো একটু একটু রাখা যায়, একটা জিনিস দুদিন পরা যায়, কিন্তু গরমে অসম্ভব ব্যাপার। আর এদিকে এসে বাবুকে এসে চালিয়ে দিয়েছি, দেখি কি ঘরের মধ্যে ও এসে ভিজে পুরো খাটে উঠেছে। আর এই হাত দুটো থেকে দেখছো মুছে দিচ্ছি, আসলে ও বাথরুমে গিয়ে গামলার জলে হাত ডুবিয়ে এসছে, ভেবেছে এসে চালিয়ে দেবো না, তাই গরম লেগেছে। তো সেই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য বাথরুমে গিয়ে হাতটাকে ডুবিয়ে মুখটাকে ডুবিয়ে চলে এসছে। তা হাতের কাছে কিছু নেই, তা আমি আমার ওই ওড়নাটাকে ও দিয়ে ওকে মুছে দিলাম। এই জন্যই বলে তাই না যে মায়ের কোনো তুলনা হয় না, মানে মায়েরা সন্তানদের জন্য সব কিছু করতে পারে, কিন্তু সন্তানরা অনেক সময় মা বাবার প্রতি একটা বেইমানি ভাব দেখায়। মা বাবাদের বয়স হলো তখন তারা দেখতে পারে না। তো যাই হোক, আমার কোকোটা আমার কাছেই আছে, কোকোটা আমার আশা করছি কিছু করবে না। এবার আমি যাব স্নানে। আমি এখন স্নান করব, এসেছি এখন প্রচণ্ড ঘেমে গেছি, স্নান টান কিছু করা হয়নি। তো দেখো পুরো পুরো কীভাবে ঘেমে গেছে। এখন যাবার ওকে এসিতে ভরে দিয়েছি, কারণ এই ঘরে প্রচণ্ড গরম, থাকা যাচ্ছিল না। তো ওকে এখন এসিতে রেখে দিয়েছি, ও এখন ছটর ফটর করছে বাইরে আসার জন্য, কিন্তু বাইরে আনবো না। ঘরে আসো বাবা, ঘরে এসো ঢুকো এসে চলছে, ঘরে ঢুকো। এখন বাজে কটা দেখি, এখন বাজে 1:45। তো চলো চান টান করি। আর আমার না কদিন ধরে খুব শ্বাসকষ্ট হচ্ছে, মানে এত ঠান্ডা লেগেছে বুকে পিঠে, এরকমভাবে ঘামি, নাইটিগুলো পরে থাকি আর ঘেমে পুরো ঠান্ডা জমে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো দেখি আজকে মনে হয় ডাক্তার কাছে দিতে পারি। ওই পাশেই গেছিলাম সকালে একটু, কিন্তু এখন ডাক্তার নেই বলছে, আর ডক্টর আউট, এখন কোথায় গেছে জানি না। এখন বিকালবেলা তার একবার খোঁজ নেবো, যদি থাকে আজকে। আমার মনে হয় না আজকে আর বসবে, কারণ ওখানে বোর্ড টাঙিয়ে দিয়ে অলরেডি পেরিয়ে গেছে। তো দেখা যাক কী হয়। আর আমি না ভারী কাজ করতে পারছি না, একটু সিঁড়ি আপ ডাউন করলে এই করলে আমার ভীষণ কষ্ট হচ্ছে বুকের ভেতরে, মানে এরকম ঠিক এই জায়গাটা করে লাগছে, মানে এত টান লাগছে আমাকে, এরকম করে জোরে মানে নিঃশ্বাস নিতে হচ্ছে, তারপরে নিঃশ্বাস নিতে পারছি। তো যাই হোক, চলো আমি স্নান টান করি, পরে একটু খেয়ে নিতে রেস্ট করে তোমার সাথে পরে আসছি। কথাতেই বলে না পোষ্য কখনো বেইমান হয় না, মানুষ বেইমান হতে পারে। তার এদিকে দেখো রাত্রিবেলাতে মানে ওকে খাওয়া দাওয়ার পরে ও এই টাইমটা একদম নিশ্চিন্তভাবে পড়ে থাকবে, ঠিক আছে। তারপরে যে ওর মাথায় কী ভূত চাপে ভগবান জানে, 12টা 1টা 1:30 কোনো দিন 2টো অবধিও জেগে থাকে, তারপরে গিয়ে ঘুমায়। কিছুতেই ঘুমাবে না, তখন ওর সাথে বসে আমাদেরকে বল খেলতে হবে, নাহলে কিছু একটা নিয়ে ওর সাথে খেলাধুলো করতে হবে। আর এখন দেখো শুয়ে আছে কত নিশ্চিন্তভাবে, মানে কত ভালো লাগছে দেখে, যে না কত সুন্দরভাবে নিশ্চিন্তভাবে শুয়ে আছে, কেউ ওকে ডিস্টার্ব করছে না, কত গুড বয় ছেলে। যদিও ঠিকই গুড বয়, কিন্তু মাঝে সাথে এত দুষ্টুমি করে তখন ওকে ব্যাড বয় ছাড়া কিছু বলা যায় না।
তা তারপরে দেখো এই যে আর বদমাশি শুরু হয়েছে, এখন থেকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, কিছুক্ষণ মানে আমাদেরকে একটু খেতে টাইম দিল, এবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। তোমাদের সাথেও কীরকম হয়? আমার সাথে তো এটা ডেলিকার মানে রুটিন হয়ে দাঁড়িয়েছে একটা, মানে ওর সাথে খেয়ে ওঠে কি আর খেলতে ভালো লাগে বলো, তবুও খেলতে হবে। আর ও এত চঞ্চল যে মানে তোমাদেরকে কিছু কোনো ভাষা নেই ওকে কি বলবো আমি। তো যাই হোক, এটা ওর ডেলিকার, এখন আমাদেরকে ডেলি ওর সাথে এখন এরকম করতেই হবে, কিছু করার নেই। আর আমার মনে হয় সব বাড়িতেই এরকম রয়েছে কিছু না কিছু, এক একটা পিস, এক একটা যন্ত্র। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দুষ্টুমি করি। এখন দেখিও কখন ঘুমাই বাবু, রাজা বাবু আমার, তারপরে গিয়ে আমরা ঘুমাবো, প্রজারা পরে ঘুমোবে। তো এখন ওর বল খেলা চলছে, দেখো শব্দ শোনো, প্যাপ উপর করে মনে হচ্ছে যেন ভাঙাচোরা বিক্রি করতে যাচ্ছে রাত্রির 12টা-1টার সময়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সকালে ভালো থেকো, ভালো সুস্থ থেকো, আর আমার কোকোর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও।